হয়ে আসছে চলে আসছি ভাই, আমরা চলে আসছি। উৎপাদন মেয়াদোত্তীর্ণ এবং কাজটা লিখতে হবে। এই যে লেখা আছে, এই যে লেখা আছে, এই যে লেখা আছে, এটা তো ঠিক নেই। ডেট লিখে দিতে হবে, মূল্যটা লিখে দিতে হবে। হ্যাঁ, মূল্য লিখে দিবে, ডেট লিখে দিবে। তারিখ তো তারা এটার মধ্যে যেমন আছে না, ডেট নেই। ডেট আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাস্তা ভালো আছে না? এই যে দেখেন, ঘুরে দিলে পারবো। এই যে দেখেন, 17 তারিখ নাই। ওকে কোম্পানিকে এখনই রিং করি না, দাম এত টাকা, ওটা মূল্যটা দিতে হবে। তাড়াতাড়ি যা। বুড়ো আছে, মাল আছে। ওই পাশে রাখেন, আছে। ওই পাশে এটা আমাদের। হ্যাঁ, ওখানে দোকান আছে আপনাদের, গোডাউন রাখেন। এটা বলবেন, এটা আপনার। আচ্ছা, এটা যে প্রথমে এসে তুমি জিজ্ঞাসা করলেন আমাদের পাশে দোকান আপনাকে বলা হয়েছে দোকান গোডাউন আর কোনো কিছু আছে কি? ওই পাশে আপনি বললেন কেন যে ইনাদের লোক তো গেছিল। ঠিক আছে, রাখেন, অসুবিধা নেই। গোডাউন যেহেতু তেলের গোডাউনটা সবের গোডাউন। কিন্তু এটা ওপেন রাখতে হবে। কথাটা আপনার গোপন করার দরকার নেই। গোপন করবেন তো গেছিল। না, সে আপনাকে না, না না, ঠিক আছে, উনি ঠিকই বলছেন। সে বলে জিজ্ঞাসা করছে যে আপনি নিষেধ করছেন, বলবেন যে বলবেন যে ওরা তেল টিনের তেল কিনে বা টিন ওখানে আমরা রাখি। কোম্পানিটা কোম্পানি আমার যেহেতু দাম বেশি হবে, একই দাম হলে লেখা দরকার নাই, যখন দাম বেশি হবে রেডি করে দাম লিখতে হবে। লিখিয়ে দিতে হবে। এটা আমরা নিয়ে যাচ্ছি, যে আপনার কাছে থাকুন। কি বলছে? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর র্যাব 13 কর্তৃক আজকে এই মনিটরিং চলছে। মনিটরিংয়ে আজকে দেখার ইস্যু ছিল ভোজ্য তেল যেন সরবরাহ ঠিক থাকে এবং সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে বিক্রয় না হয়, সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করার জন্য এই তদারকি চলছে।
জনস্বার্থে তদারকি অব্যাহত থাকবে। আমরা এই প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্য থেকে কিছু অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পেয়েছি, যেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই ব্যবসায়ীদেরকে, তারা যেন সরবরাহ চেইন ঠিক রাখে, পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে এবং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের ভাউচার ও স্টক রেজিস্টার যেন সঠিকভাবে তারা মেনটেন করে। ধন্যবাদ। এখানে শুধু আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে একটি মোড়কজাত পণ্য ছিল, যেখানে মূল্য লিখে দেওয়ার কথা ছিল এবং মেয়াদোত্তীর্ণ এবং উৎপাদনের তারিখ সুস্পষ্ট করে লেখার কথা ছিল। সেটি সুস্পষ্ট লেখা ছিল না এবং মূল্যটা লেখা ছিল না, যার জন্য আমরা সেটিও তাদেরকে কগনিজেন্স করেছি এবং সেই জন্য তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে। ভাই এই এখানে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভাই আমরা দেখেছি যে এই ভোজ্য তেলের দাম বাড়ার কারণে সংশ্লিষ্ট যারা আছেন তারা দফায় দফায় মানববন্ধন করছেন। আজকে আপনাদের এই অভিযান এটা কতটুকু বাজারে গুরুত্ব বহন করবে মনে করছেন? বিষয়টি হচ্ছে যে আমাদের অবশ্যই গুরুত্ব বহন করবে, কারণ ভোক্তাদের মাঝে সচেতনতা এবং ব্যবসায়ীদের মাধ্যমে এই সচেতনতা উদয় করা যেন কোথাও কোনো ধরনের ম্যানিপুলেশন করতে না পারে। আমরা লক্ষ্য করি প্রায়শই যখন দেখা যায় যে কোনো একটা বিষয়ের ক্রাইসিস উদয় হয়, তখন প্রতিটা ধাপেই একটু ম্যানিপুলেশন করার চেষ্টা করে। তা আমাদের মেসেজটা হচ্ছে যে তাদের সরবরাহ স্বাভাবিক এবং বিক্রয় স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো আছে তারা সেগুলো অনুসরণ করবে এবং কোনো ধরনের ম্যানিপুলেশন যেন তারা না করে, সেটি আমাদের অনুরোধ থাকবে। আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানের কী অসঙ্গতি ছিল? এখানে আমরা বলেছি যে এখানে মোড়কজাত পণ্যে তাদের উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ তারিখ কিছু লেখা ছিল না, মূল্য লেখা ছিল না এবং কিছু অতিরিক্ত মূল্যেরও প্রমাণ ছিল, যার জন্য আইনগত ব্যবস্থা নিয়েছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর, রংপুর। ঠিক আছে ভাই। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী, আমি এর কোম্পানি কমান্ডার হিসেবে রয়েছি। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী, আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী র্যাব 13 রংপুর বিভাগের এই ভোজ্য তেল এবং জ্বালানি তেলের যেন কোনো ধরনের মজুতদারি না হয় এবং বাজার যেন স্থিতিশীল থাকে, সেই লক্ষ্যে আমরা নিয়মিত আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্যান্য যত স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব এবং যে কোনো মূল্যে এই কালোবাজারি, মজুতদারি এগুলো আমরা প্রতিরোধ করব। আমি অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী, আমি সিপিএসসির কোম্পানি কমান্ডার, র্যাব 13। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এই ভোজ্য তেল এবং জ্বালানি তেল এদের মজুতদারি বা কালোবাজারি প্রতিরোধে আমরা সর্বাত্মকভাবে অভিযান পরিচালনা করব। এই লঙে যাও। আইন নিয়ে যেটা কাজ করে কি হয়েছে ভাই আজকে? কি ভুল হচ্ছিল আর কি? আরে পিছনের মোবাইল দিয়ে আরে মোবাইল দিয়ে ঢুকছে জায়গা। তারা যে বলছিল যে ডেট এক্সপায়ার, এরকম ডেট ছিল না, একটা বিষয় বলছিল। ডেট এক্সপায়ার পায় নাই, মালের একটু দামে ত্রুটি পাইছে, কম বেশি পাইছে। ভাই ওই যে আরেকটা বললো যে ডেট মানে তেলের মেয়াদ উত্তীর্ণ বা ডেটটা লেখা থাকে, যেটা সেটা লেখা খাঁটি সরিষার যে তেল ছিল সেইখানে তারিখ ছিল বা সাল ছিল না স্পেসিফিক, সেটা বলছিল। এই কারণেই তারিখ ছিল